Hey, hello everyone. Welcome to Physics of Physics, a place where you can learn physics with easy and reliable concepts. If you are curious to know the wonders of the nature, you are in the right place. We also provide 2D animation to understand toughest concept of physics in easy way. So do not forget to subscribe our channel and watch the video. If you find it informative, then share it with your friends. So let's go. So we have already learned the basics of thermal expansion and their applications. So in this video we will continue its remaining parts. So expansion of solid. আমি বলেছিলাম যে there are three kind of expansion. One is for solid, liquid and gas. তো আমরা সলিডের ক্ষেত্রে এক্সপ্যানশনটা প্রথমে দেখার চেষ্টা করব. There are three dimension of a solid. One is length, another is surface area, another is volume. তো যদি আমি বলি লেন্থ এক্সপ্যানশন বলতে বোঝায় ধর একটা সলিডের ইমাজিন করে নেওয়া যায় একটা লেন্থ, এই লেন্থে যদি একে হিট আপ করা হয় দেন এর লেন্থটা কিছুটা ইনক্রিজ হবে. আমি এখানে ছবিতে একটা অপটিমাম অ্যামাউন্ট আমি দেখাচ্ছি যেটা যাতে চোখে ধরা পড়ে বলে, বাট ইউজুয়ালি এত অ্যামাউন্টও কিন্তু এটা ইনক্রিজ হয় না. লেটস সে এল ইজ দ্য ইনিশিয়াল লেন্থ অফ দ্য solid material and del L is the amount of length that is increased due to heating the material. That is known as linear expansion. It is known as linear expansion. তো তোমরা কিন্তু পয়েন্টগুলো সব আমার সাথে সাথে নোট করতে শুরু করো. নেক্সট ওয়ান ইজ সারফেস এক্সপ্যানশন কোফিশিয়েন্ট. সেটা কেমন? যদি আমি একটা সারফেস ইমাজিন করি, এরকম একটা সারফেস, এই সারফেসটাকে যদি হিট আপ করি, এগেইন এই সারফেসটাও কিন্তু আস্তে আস্তে চারিদিকে তার লেন্থ অ্যান্ড ব্রেথ দুটো দিক থেকে কিন্তু বাড়তে শুরু করবে. তাহলে সারফেসের একটা এক্সপ্যানশন হবে. দ্যাট ইজ নোন অ্যাজ সারফেস এক্সপ্যানশন কোফিশিয়েন্ট. বোঝা গেছে? সো এটাকে বলা হয় সারফেস এক্সপ্যানশন. এর কোফিশিয়েন্টটা কাকে বলে সেটা আমি কিছুক্ষণ পরেই বলছি. অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ ভলিউম এক্সপ্যানশন কোফিশিয়েন্ট. ইফ ইউ ইমাজিন সলিড শেপ লাইক কিউবয়েড, যদি একটা কিউবয়েডকে ইমাজিন করা যায়, কিউবয়েড কেমন দেখতে হয়, কিছুটা এরকম একটা শেপ হয় কিউবয়েডের, লাইক দ্যাট. তো এই কিউবয়েড শেপটাকে যদি হিট আপ করা হয়, এরও কিন্তু ভলিউম বাড়তে শুরু করবে, চারিদিকে ভলিউমটা ইনক্রিজ করবে. সো ইফ উই মেজার দ্য ভলিউম, it is also known as volume expansion coefficient. Volume expansion. So coefficient কথাটা আমি ইউজ করছি, বাট এখানে ইউজ করাটা সঠিক নয়. লিনিয়ার এক্সপ্যানশন, সারফেস এক্সপ্যানশন অ্যান্ড ভলিউম এক্সপ্যানশন. এবার এই তিনটে এক্সপ্যানশনের কোফিশিয়েন্ট মিনস একে কতটা হিট আপ করলে কতটা এর সাইজ বাড়বে, কতটা লেন্থ, কতটা সারফেস অ্যান্ড কতটা ভলিউম বাড়বে, তার যে মেজারমেন্ট, দ্যাট ইজ নোন অ্যাজ এক্সপ্যানশন কোফিশিয়েন্ট. ইন কেস অফ লিনিয়ার এক্সপ্যানশন কোফিশিয়েন্ট, when we heat up a solid material, let's say it is this is my solid material. আবার একই জিনিসই হচ্ছে, শেপটা ঠিকঠাক আনতে পারছি না মেবি. হ্যাঁ, নাও ইটস ফাইন. সো এই সলিড ম্যাটেরিয়ালটাকে যদি আমি হিট আপ করি, সামহাও এটার কিন্তু লেন্থ ইনক্রিজ করবে. আমি আবারও বললাম, সেই লেন্থটা কিন্তু অত্যন্ত স্মল অ্যামাউন্ট হবে, আর সেটা অত্যন্ত মেজারেবল অ্যামাউন্ট হবে না, আমরা খালি চোখে তো ধরতেই পারবো না, খুবই স্মল অ্যামাউন্টে. জাস্ট আমরা এটা করছি কিসের কারণে, যাতে এত বড় দেখাচ্ছি আমি, যাতে এটা মেজার করা যায় ভালোভাবে, তার জন্য আমি এত বড় দেখাচ্ছি এটাকে. তো দ্য ইনিশিয়াল লেন্থ অফ দ্য সলিড ম্যাটেরিয়াল, লেট ইট ইজ এল, let's say it is L1 and the final length after heating up, it is L2. The amount of length increase, that is L2 minus L1, তাই না? যদি ইমাজিন করি in the first condition the length is 3 meter, after heating up it is 3.3 meter. So length কতটা ইনক্রিজ করলো, that is 3.3 minus 3, it is 0.3 meter. It is the amount of length increased due to heating the material. সো এরকমভাবেই আমরা L1 L2কে সাবট্রাক্ট করলে বেরিয়ে যাবে কতটা অ্যামাউন্টের লেন্থ ইনক্রিজ হচ্ছে. সেই এক্সপ্যানশন কোফিশিয়েন্ট এবার কী, তাহলে কোফিশিয়েন্টটা দেখার চেষ্টা করি. আমি ধরে নিচ্ছি এখানে যে লেন্থটা ইনক্রিজ হচ্ছে, দ্যাট ইজ ডেল এল. ডেল চিহ্নটা ইউজ করা হয়, তোমরা নিশ্চয়ই জানো, দ্যাট ইজ নোন অ্যাজ ক্যাপিটাল ডেল্টা. ইট ইজ ক্যাপিটাল ডেল্টা. Capital delta is used for a small change in any material. ম্যাটেরিয়াল বলা ভুল হবে, ফিজিক্সের যে কোনো প্রবলেমে খুব স্মল চেঞ্জকে বোঝানোর জন্য কিন্তু আমরা ক্যাপিটাল ডেল্টা ইউজ করে থাকি. সো দ্য কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন দ্য অ্যামাউন্ট অফ লেন্থ ইনক্রিজ ইন পার ইউনিট লেন্থ ডিউ টু দ্য ইনক্রিজ পার ইউনিট টেম্পারেচার ইজ নোন অ্যাজ কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন.
মানে আমি যদি পার ইউনিট টেম্পারেচার মানে কিন্তু সেটা ডিগ্রি সেলসিয়াস হতে পারে, ডিগ্রি ফারেনহাইট হতে পারে, অ্যান্ড ইট কুড বি কেলভিন। 1 কেলভিন, 1 ডিগ্রি সেলসিয়াস, 1 ফারেনহাইট, যে কোনো টেম্পারেচার ইনক্রিজের জন্য এই ম্যাটেরিয়ালের যে অ্যামাউন্টের লেন্থের ইনক্রিজ ঘটবে, যতটা লেন্থের increment হবে, that is known as the linear expansion coefficient. It is defined by alpha sign, alpha equals to L2 minus L1. আমি কিছুক্ষণ আগেই দেখিয়েছিলাম L2 minus L1 ডিনোট করে কি অ্যামাউন্ট অফ লেন্থ ইনক্রিজ। অ্যান্ড দেখো আমি বেসিক্যালি এখানে এই যে কোফিশিয়েন্টটা কী বোঝায়, কোফিশিয়েন্টটা এই যে বড় একটা ম্যাটেরিয়াল এখানে রয়েছে, নিশ্চয়ই কিন্তু এই ম্যাটেরিয়ালটা কোনো একটা জায়গা থেকে হঠাৎ করে খুলে গিয়ে, মানে এমন হতে পারে না কিন্তু যে এই এন্ড পার্টটা, এখানে কালিটা দেখা যাচ্ছে না, ওয়েট, হ্যাঁ, এই এন্ড পার্টটা খুলে গিয়ে একটা হঠাৎ করে বড় একটা পার্ট বেরিয়ে আসলো, এমন কিন্তু নয়। লেন্থ যখন ইনক্রিজ হয় পার ইউনিট লেন্থ, মানে এই ছোট্ট একটু জায়গায় ইনক্রিজ হবে, এই ছোট্ট জায়গায় লেন্থ ইনক্রিজ হবে, এই ছোট্ট জায়গায় লেন্থ ইনক্রিজ হবে, পার ইউনিট লেন্থ প্রত্যেকটা জায়গায় লেন্থ ইনক্রিজ হতে হতে টোটাল অ্যামাউন্টের লেন্থটা ইনক্রিজ হবে। তার জন্য আমরা পার ইউনিট বলে একটা কথা আমরা ইউজ করে থাকি এখানে। পার ইউনিট বললে কী করি আমরা, অরিজিনাল যে লেন্থ সেটা দিয়ে আমরা ডিভাইড করে দিই। তাই L2 মাইনাস L1 মানে টোটাল কতটা লেন্থ বাড়লো সেটাকে আমরা L1 দিয়ে ডিভাইড করি, দ্যাট ইজ ডিনোট দ্য পার ইউনিট ইনক্রিজ, মানে প্রত্যেক অল্প অল্প ইউনিট এরিয়াতে কতটা করে লেন্থ ইনক্রিজ হলো, এবং টেম্পারেচার কত ইনক্রিজের জন্য এটা কতটা ইনক্রিজ হলো, তার জন্য টেম্পারেচার ডিফারেন্স। লেটসে প্রথমে টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেখান থেকে যখন হিট আপ করলাম আমি 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে টেম্পারেচার ডিফারেন্স কত, 70 ডিগ্রি সেলসিয়াস, এখানে 70টা বসবে। কোনো বইতে তোমরা দেখতে পাবে এখানে T2 মাইনাস T1 এর জায়গায় একবারে ওরা T ইউজ করে দিচ্ছে, দ্যাট ইজ অলসো ভ্যালিড অ্যান্সার। ওকে, অ্যান্ড দ্য ইউনিট দ্যাট ইজ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, অ্যান্ড কেলভিন ইনভার্স। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যেখানে লেন্থের ডাইমেনশন আছে বাট ইউনিট অনলি সেলসিয়াস, ফারেনহাইট অ্যান্ড কেলভিন দিয়ে। খুব ভালো করে লক্ষ্য করো উপরের লেন্থের ডাইমেনশনে কী আছে, L2 মাইনাস L1। লেটসে ধরে নাও একটা হচ্ছে 3.3, একটা হচ্ছে 3, সাবট্রাকশন করলে কত হবে, সাবট্রাকশন করলে 0.3 আসবে, উপরে 0.3 মিটার, আর নিচে অরিজিনাল লেন্থ দ্যাট ইজ 3 মিটার। এই মিটার তো ক্যান্সেল আউট হয়ে যাবে, তার জন্য অনলি পড়ে থাকবে আমার টেম্পারেচারের ডাইমেনশন। সো দ্য ইউনিট ইজ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ফারেনহাইট ইনভার্স অর কেলভিন ইনভার্স, এনি অফ ইট। নাও দ্য সারফেস এক্সপ্যানশন। আমি কিছুক্ষণ আগেও তোমাদেরকে একটা পিকচার ড্র করে দেখিয়েছি যে একটা সারফেস যদি আমি ড্র করি, সেই সারফেসটার মধ্যে কত টোটাল এক্সপ্যানশন হচ্ছে সেটাকেই সারফেস এক্সপ্যানশন কোফিশিয়েন্ট বলবে। লাইক ধরে নাও একটা ইমাজিনারি সারফেস আমি আগে ড্র করি, এরকম একটা সারফেসকে ইমাজিন করো। এই সারফেসকে যখন হিট আপ করা হলো দেখা গেলো এই সারফেসের চারিদিকে একটু বড় হয়ে যাচ্ছে, একটা মেজারেবল অ্যামাউন্টের বড় হলো, হ্যাঁ এরকম একটা অ্যামাউন্টের বড় হয়ে গেল। প্রথমে যদি এটা এরিয়া A1 থাকে এবং ইনক্রিজ হওয়ার পরে এরিয়া যদি A2 হয়, তাহলে আমি বলতে পারি যে কতটা এরিয়া ইনক্রিজ হলো, ডেল A ইকুয়ালস টু A2 মাইনাস A1, যেটা আগেরবার আমরা ডেল L ইকুয়ালস ইউজ করছিলাম। ডেল L মানে ইনক্রিজ ইন লেন্থ, এখানে কিন্তু ইনক্রিজ ইন এরিয়া। এটা কি এমনি ইনক্রিজ হলো না, এমনি ইনক্রিজ হলো না, বাই অ্যাপ্লাইং হিট, হিট অ্যাপ্লাই করার পরে কিন্তু এটা ইনক্রিজ হলো। আর এখানে ডেল কিসের জন্য ইউজ করা হয় তোমরা অলরেডি শিখে ফেলেছো, ফর ইন্ডিকেটিং স্মল চেঞ্জেস, ফর স্মল ইনক্রিমেন্ট, স্মল চেঞ্জেস নট ইনক্রিমেন্ট, স্মল চেঞ্জেস, চেঞ্জটা ইনক্রিমেন্ট হতে পারে, ডিক্রিমেন্টও হতে পারে, যে কোনো স্মল চেঞ্জেসকে ইন্ডিকেট করতে কিন্তু আমরা ডেল্টা সাইনটা ইউজ করে থাকি। সো আবার সেই একই জিনিস আমি যদি বলি যে এই এরিয়াটা কিন্তু টোটাল এরিয়াটা হঠাৎ করে বড় হয়ে যায়নি, কিন্তু দেয়ার ইজ আ সার্টেন অ্যামাউন্ট অফ এরিয়া ইনক্রিজড ইন পার ইউনিট এরিয়া। পার ইউনিট মিন প্রত্যেক ছোটো ছোটো অল্প অল্প জায়গায় কিন্তু এরিয়া বেড়েছে, বাড়ার পরে কমপ্লিট অবজেক্টের এরিয়া ইনক্রিজ করেছে। তার ডেফিনেশন কি, অ্যামাউন্ট অফ এরিয়া ইনক্রিজ ইন পার ইউনিট এরিয়া ডিউ টু ইনক্রিজ পার ইউনিট টেম্পারেচার। পার ইউনিট মিন 1 ডিগ্রি সেলসিয়াস অর ডিগ্রি ফারেনহাইট অর কেলভিন টেম্পারেচার ইনক্রিজের জন্য টোটাল যে এরিয়ার ইনক্রিমেন্ট হচ্ছে দ্যাট ইজ নোন অ্যাজ সারফেস এক্সপ্যানশন কোফিশিয়েন্ট। ওকে, দ্যার ইজ ওয়ান মিস্টেক, দ্যাট ইজ সারফেস, তোমরা একটু ঠিক করে নিও জায়গাটায়। তো it is denoted as beta, beta is A2 minus A1, সিমিলার আগেরটার মতোই, একদম এক্স্যাক্ট সিমিলার। আমরা যদি লেন্থ এক্সপ্যানশন কোফিশিয়েন্টের বা লিনিয়ার এক্সপ্যানশন কোফিশিয়েন্টের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু বাকিগুলোও মনে রাখতে পারবো। এটা আলফা দিয়ে ডিনোট করা হয়েছিল, এটাকে বিটা দিয়ে ডিনোট করা হয়। বিটা ইজ ইকুয়ালস টু A2 মাইনাস A1 ডিভাইডেড বাই A1, ইনিশিয়াল এরিয়া দিয়ে আবারও ডিভাইড করতে হবে, অ্যান্ড T2 মাইনাস T1, T2 মাইনাস T1 ইন্ডিকেট দ্য টেম্পারেচার ডিফারেন্স অফ ইনিশিয়াল অ্যান্ড দ্য ফাইনাল টেম্পারেচার। And now the next part is volume expansion coefficient. What do you mean by that volume expansion coefficient? If I draw a 3D figure, it took some time. Let me draw it. Okay. What happened? তোমরা নিশ্চয়ই 3D ফিগার রাখতে পারো,
তোমরা নিজেরা আঁকতে পারো। পরীক্ষা হলে আবার এগুলো করতে যেও না, তাতে সময় নষ্ট হবে। ইট ইজ নট নেসেসারি। আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি এগুলো আঁকছি জিনিসপত্র। তোমরা আবার ভেবো না পরীক্ষার হলে ওই সব জিনিসপত্র আঁকতে হবে। এবারে আমরা একটা বড় আঁকতে চাইছি, সেটা দেখা যাক কীভাবে আঁকা যায়। হবে না, এটাকে একটু বড় করতে হবে আই থিঙ্ক। এবারে দেখা যাক, হবে এবারে। ওকে, নেক্সট এটা একটা কিউবয়েড শেপ আঁকছি। ভলিউম কিন্তু স্ফেরিক্যালও হতে পারতো, মানে সেটা কিছু যায় আসে না কোন শেপের ভলিউম ইনক্রিজ হচ্ছে। জাস্ট আমরা একটা আমাদের খুব ওয়েল নন সলিডের শেপ হচ্ছে একটা কিউবয়েড শেপ বলতে পারো, বা একটা প্যারালেলোপিপেড শেপ বলতে পারো। সেই শেপটাকে, বাবা ক্যামেরাটা হয়ে গেল না, দেখো চেষ্টা করা যাক এটাকে ইনক্রিজ করা যায় কিনা। লেট মি ট্রাই ওয়ান্স, দেখা যাক। হ্যাঁ, এবার মনে হয় ঠিকঠাক হবে। যাই হোক, কোনোরকম বোঝা গেছে, এতটাও বড় ভলিউম ইনক্রিজ হয় না, বাট আমি একটু বোঝানোর জন্যই তোমাদেরকে করলাম। তাহলে ধরে নাও ইনিশিয়াল ভলিউম যদি V1 থাকে অ্যান্ড ফাইনাল ভলিউম যদি V2 হয়, দ্য অ্যামাউন্ট অফ ভলিউম ইনক্রিজ ডিউ টু হিটিং দ্য ম্যাটেরিয়াল, দ্যাট ইজ V2 মাইনাস V1। এটা অ্যামাউন্ট অফ ভলিউম ইনক্রিজ করেছে, এবং পার ইউনিট লেন্থে কতটা ইনক্রিজ করেছে, তাহলে কিন্তু এটাকে আবার V1 দিয়ে ডিভাইড করতে হবে। এবং টেম্পারেচার যদি 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য কতটা ইনক্রিজ করেছে, তখন কিন্তু আবার টেম্পারেচার দিয়ে ডিভাইড করতে হবে। সো এই সবগুলোকে যখন আমরা পুট করবো, দ্য ভলিউম এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট ইজ হিয়ার, দ্যাট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ ভলিউম ইনক্রিজ পার ইউনিট এরিয়া ডিউ টু ইনক্রিজ পার ইউনিট টেম্পারেচার ইজ নোন অ্যাজ ভলিউম এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট। ইট ইজ ডিনোটেড বাই গামা। ও তোমাদের এটাও আমি লিখে দিই, ইট ইজ বিটা। আই থিঙ্ক তোমরা জানো যে আলফা বিটা গামা কাদেরকে বলে, বাট স্টিল ইটস মাই জব টু ভেরিফাই alpha. Okay, well, so it is denoted as gamma is equal to V2 minus V1 divided by V1 into T2 minus T1. Again এখানেও কিন্তু এর ইউনিট কিন্তু ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স অ্যান্ড কেলভিন ইনভার্স। ইট ইজ টু ইজি। বোঝা গেল যে এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট বার করলে কী করতে হবে, আগে দেখতে হবে কতটা এর ভলিউম হোক, লেন্থ হোক বা সারফেস হোক, হোয়াট অ্যামাউন্ট অফ লেন্থ, ভলিউম অর সারফেস ইনক্রিজড in per unit volume or per unit length or per unit surface area. সো প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের দেখতে হবে ইনক্রিমেন্ট কতটা হয়েছে। ইনক্রিমেন্টটাকে আমাদের দেখতে হবে আগে, ইনক্রিমেন্টটাকে ডিভাইড করতে হবে কী দিয়ে, ইনিশিয়াল দিয়ে। ইনিশিয়াল ভলিউম বলতে পারো, ইনিশিয়াল টেম্পারেচার, ইনিশিয়াল লেন্থ বলতে পারো, ইনিশিয়াল সারফেস বলতে পারো, অ্যান্ড দ্যাট ইজ মাল্টিপ্লাইড বাই টেম্পারেচার ডিফারেন্স, দ্যাট ইজ নোন অ্যাজ টি, টেম্পারেচার ডিফারেন্স। এটা হচ্ছে জেনারেল একটা ফর্ম। এবার লেন্থ হলে L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1, ভলিউম হলে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 মাইনাস T1, আর যদি সারফেস হয় A2 মাইনাস A1 ডিভাইডেড বাই A1 মাল্টিপ্লাই T2 মাইনাস T1। ইট ইজ টু সিম্পল। আমরা আমাদের নেক্সট ভিডিওতে লিকুইডের ক্ষেত্রে expansion coefficient নিয়ে ডিসকাস করব। ইটস অল অ্যাবাউট দ্য ভলিউম, ইটস অল অ্যাবাউট দ্য এক্সপ্যানশন কোএফিশিয়েন্টস অফ সলিড, থ্রি কাইন্ড অফ এক্সপ্যানশন: linear expansion, surface expansion and volume expansion. I think all of you easily understand the concept. If you have any problem or if you have any queries, do not forget to ask in the comment section, and otherwise you are free to ask me in Telegram channel also. Join fast. Okay, that's all for today. See you.